ম্যাট্রিক্সের সমতা, ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্সেস। দুইটি ম্যাট্রিক্স সমান হবে যদি তাদের আকার একই হয় এবং সংশ্লিষ্ট ভুক্তিগুলি হুবহু মিলে যায়। অর্থাৎ দুইটা ম্যাট্রিক্সের আকার বা মাত্রা বা ক্রম যদি একই হয় এবং তাদের যে ভুক্তিগুলো, সংশ্লিষ্ট ভুক্তি দ্বারা বুঝেছে যে প্রথম ম্যাট্রিক্সের ফার্স্ট পজিশনে অর্থাৎ A11 পজিশনে যে ভুক্তি আছে, দ্বিতীয় ম্যাট্রিক্সের ঠিক A11 পজিশনে সেই একই ভুক্তি থাকতে হবে। এরকমভাবে একটা ম্যাট্রিক্সের আকার বা ক্রম যদি অন্য আরেকটা ম্যাট্রিক্সের আকার বা ক্রমের সমান হয় এবং সংশ্লিষ্ট ভুক্তিগুলো হুবহু মিলে যায়, তখন আমরা ওই ম্যাট্রিক্স দুটার ভিতরে সমতা হয়েছে বা ম্যাট্রিক্স দুটা সমান আমরা বলতে পারব। যেমন আমরা উদাহরণ হিসেবে এখানে দেখি, এ একটা ম্যাট্রিক্স আছে 1 2 0 4, বি আর একটা ম্যাট্রিক্স আছে 1 2 0 4। তাহলে দেখা যাচ্ছে যে ঠিক এইখানে ফার্স্ট পজিশনে 1 আছে, অর্থাৎ এখানে ভুক্তি আছে 1, এই একই পজিশনে ভুক্তি আছে 1, এখানে ভুক্তি আছে 2, একই পজিশনে ভুক্তি আছে 2, এখানে 0 আছে, ঠিক একই পজিশনে ভুক্তি আছে 0, এখানে 4 আছে, ভুক্তি আছে 4। সুতরাং এ আর বি সমান ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্স এ আর বির মধ্যে সমতা ম্যাট্রিক্স ঘটেছে। আচ্ছা, তাহলে এ আর বি দুটি সমান ম্যাট্রিক্স। তাহলে আমরা সমান ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের সমতা দ্বারা কী বুঝলাম? যে দুইটা ম্যাট্রিক্সের আকার বা ক্রম বা মাত্রা যদি একই হয় এবং সংশ্লিষ্ট ভুক্তিগুলো যদি হুবহু মিলে যায়, তাহলে আমরা ওই ম্যাট্রিক্স দুটি সমান বলতে পারব। এখানে দেখি সি আর ডি। সি দেখো, এখানে আমাদের এই সারিতে এক্স ওয়াই আছে, এখানে আমাদের এক্স ওয়াই আছে, এখানে জেড টি আছে, এখানে জেড জিরো আছে। অর্থাৎ আমরা দেখতেছি এখানে টি ভুক্তিটা যে পজিশনে আছে ঠিক ওই একই পজিশনে এখানে আছে 0। সুতরাং সি আর ডি ম্যাট্রিক্স দুটি সমান নয়। সি আর ডি ম্যাট্রিক্স দুটি সমান নয়। ম্যাট্রিক্সের সমতা থেকে যে ধরনের প্রশ্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হতে পারে তার একটা প্রশ্ন বা নমুনা আমি তুলে ধরলাম। যেমন বলছে কি, এই সারিতে আছে এক্স ওয়াই, এক্স মাইনাস ওয়াই আর 1, আর দ্বিতীয় সারিতে আছে 7 এক্স প্লাস ওয়াই। এখানে আমাদের এই ম্যাট্রিক্সে আছে, একটু খেয়াল করি, 8 1 7 2। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 পজিশনে যে আছে, এখানে 1 পজিশনে সেই 1ই আছে, আবার এখানে 7 আছে, এখানে 7 আছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে দুটো ম্যাট্রিক্স যদি সমান হতে হয় তাহলে এক্স মাইনাস ওয়াই সমান 8 হতে হবে আর এক্স প্লাস ওয়াই সমান 7 হতে হবে। তাহলে আমরা ইজিলি এক্স ওয়াই পেয়ে যাবো। অর্থাৎ এই দুটো সমীকরণ সমাধান করলে এক্স ওয়াই পাওয়া যাবে। এই ধরনের প্রশ্ন আমাদের সৃজনশীলের কতে থাকতে পারে। আবার বিভিন্ন সময় ভর্তি পরীক্ষায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই টাইপের প্রশ্ন থাকতে পারে এমসিকিউ আকারে। এটা দিলাম, বলা এক্স ওয়াই সমান কত, দেখা যাচ্ছে যে ক খ গ হয় এরকম একটা অপশন থাকবে। শিক্ষার্থীরা, বাড়ির কাজ হিসেবে তোমরা এই অঙ্কটা করে রাখবে, এই বিশ্বাস আমি তোমাদের উপর রাখছি। সবার জন্য শুভকামনা।